আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের আম দিয়ে পাতলা ডাল রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমে একটি পাত্র নিয়েছি, এখানে আমি মুসুরি ডালগুলো সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে একটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন একটি ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ডালগুলো গালিয়ে নিব। এই তো ডালগুলো সুন্দরভাবে গালিয়ে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন পানি অ্যাড করে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সবকিছুকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর জালটা আমি সুন্দর করে বাড়িয়ে দিব। এই তো ডাল বলক চলে এসেছে, একটি তেজপাতা দিয়ে দিলাম। আমি আম কেটে রেখেছিলাম চিকন চিকন করে, এখন সেগুলো দিয়ে দিব। যেহেতু আমি আম ডাল রান্না করছি তাই আমটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ডালও হয়ে গেছে, আমও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে সাইডে রেখে দিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। কুচি করে রাখা রসুনগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিব। সাইডে রেখেছিলাম আম ডালগুলো, সেগুলো এখন দিয়ে দিব। ডালটা একটি বলক দিয়ে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিব। গরমের মৌসুমে পাতলা ডাল আম দিয়ে রান্না করে নিলাম, দেখতে ভীষণ লোভনীয় লাগছে। গরমের মৌসুমে আম ডাল খেতে খুবই ভালো লাগে, তাই একটু আম ডাল রান্না করে নিলাম। আমি এই ভিডিওটা নতুনদের জন্য দিয়েছি, যারা একদমই রান্না করতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে ডাল রান্না করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।